হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল এই দেখো, না এখন সকাল না, এখন তোমার 9টা 9:30 মতো বাজে। তো এই যে আমার বাবাই আর আমার মাম্মাম মাটি নিয়ে ওরে খেলা খেলছে। বাবারে বাবা, সে মানে তোমাদের বলার মতো নয়। এদিকে ছোট মাম্মাম আগে শুরু করে দিয়েছে পাটকাঠি দিয়ে এখানে খুঁচিয়ে 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 মাটি বের করে দিয়েছে। তারপরে তো আমার বাবাই লেগে পড়েছে। তারপরে দুই বুনো মিলে দাদুকে, দিদুনকে, ঠাম্মিকে আচ্ছা করে মাটি দিয়ে ভরিয়ে ভরিয়ে দিচ্ছে। কি বলবো, কিছু বলার নেই। আর এই দেখো, আমাদের বাড়িতে বসে বসেই আমরা মেলা দেখতে পাচ্ছি, কারণ আমাদের বাড়ির ওপরে আমাদের মাঠেই মেলা হয়। আর এখানে তো দুই বোনের খেলা মোটামুটি শেষই হচ্ছে না। তোমাদের কি বলবো, সত্যি কিছু বলার নেই। বলছি মাটি দিয়ে খেলো না, চোখে মুখে নাকে চলে যাবে। তো সারা এরা কি শোনার লোক? শুনবে না। তো বাচ্চারা খেলা করছে, আর কি বলবো, কিছুই বলার নেই। তো এদের এখন খেলা টেলা হয়ে গেলে তারপরে ভাবছি স্নান করিয়ে দেবো। খেলছে যখন খেলুক, কিন্তু চোখে মুখে যাতে না যায় সেটাই আর কি খেয়াল করে রাখছি। তো যাই হোক, তোমরা কে কে চড়ক দেখতে গেছো আর কে কে চড়ক দেখতে যাবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো, আমাদের এখানে কিন্তু ওই যে তোমরা দেখতেই পাচ্ছ, ওইখানে গর্ত করা হচ্ছে। আর সবাই গর্ত করতে করতে হাঁপিয়ে গেছে, তাই সবাই একটু গিয়ে রেস্ট নিচ্ছে। আর এই যে এখন আমাদের বাড়ির সামনে একটা আইসক্রিমওয়ালা কাকু চলে এসছে। তো মানে ডাকছিলাম আর কি, যাচ্ছিল তো এখানেই এক সাইডে দাঁড়িয়েছিল, বাড়ির সামনে ডেকে নিয়ে আসলাম। তো একটু আইসক্রিম নেওয়ার জন্য, তো ওই জন্য মটকা নিয়েছি সবার, আমার জন্য একটা নারকেল আইসক্রিম নিয়েছি। তো আইসক্রিমটা নিয়ে গিয়ে সেটাও খেতে পারিনি, কারণ সবার জন্য আইসক্রিম নিয়েছি, কিন্তু মাম্মাম আমার আইসক্রিমটা বেশি পছন্দ করছে। ওই জন্য মাম্মামকে ওটা আবার জল দিয়ে ধুয়ে দিতে হলো। যতই হোক, বাচ্চা মানুষ চাইলে সেটা কি বারণ করতে পারি? আর এই যে আমার সেই দাদু আমাকে বলছে, তোর বর কি করে, তোর বর কোথায়, তোর বর কেন আসেনি? আরে ভাই, আমার সাথে এতদিন পর দেখা হয়েছে, আমি কেমন আছি সেটা জিজ্ঞাসা কর। সেটা জিজ্ঞাসা করছে না, আমার বর কি করে, আমার বর কেমন আছে, আমার বর কেন আসেনি, সব প্রশ্ন ভাই আমার বরকে নিয়ে। আরে আমাকে মানে কি বলবো, কিছু বলার নেই, থাক। যাই হোক, অনেক বক বক করে দাদুকে তো আচ্ছা করে একটু ঝেড়ে দিলাম যে নাতনিকে এতদিন পর দেখেছো, নাতনির সাথে কথা না বলে তুমি শুধু বরকে নিয়ে জিজ্ঞাসা করছো, যাও তোমার সাথে কথা বলবো না। এই বলে দাদুকে একটা আইসক্রিম দিয়ে তাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, ওইখানে অনেক বক বক করতে করতে মা এদিকে সন্ন্যাসী হয়েছে, কাজ দাজ তো তেমন কিছু করতে পারবে না, শুধু পুজো দিতে পারছেও মনে হয়। হ্যাঁ, মনে হয় কি পুজোই দিচ্ছে, আর এদিকে সন্ন্যাসীদের খেতে দিচ্ছে। তাই ভাবলাম আমি ঘরটা একটু পরিষ্কার করে দিই। ওই জন্য ঘরটা মুছে দিয়েছি, মাকে একটু হেল্প করে দিয়েছি। আর ওদিকে তো ভাইয়ের বউ কাজ করতে ব্যস্ত, কি করব বলো, সেই বা বাচ্চা কাচ্চা নিয়ে কত দিক সামলাবে। তারপরে ওইখানে বাড়ি থেকে আমি চলে এসেছি একদম আমাদের মাঠে এসে দেখছি এইখানে কতটা পোতা হয়েছে, এখনও পোতা হয়নি। গর্ত এরা করতেই থাকছে। আর রোদের যে এত তেজ, বাবারে বাবা, আজকে এত রোদ উঠেছে তোমাদের কি বলবো, সে রোদের কোনো তুলনা নেই। বুঝতেই পারো, সূর্যি মামা যখন রোদ দেয় সে তো বিশাল আকারের দেয়। তো যাই হোক, তারপরে সেই মাঠ থেকে এসে এখানে চলে এসেছি। এখানে আমার বাবাইকে তো স্নান করিয়ে দিয়েছি, আর ছোট বোন দিদিকে বলছে, দিদি এখানে আয়, বস বস। আর দিদি বলছে, আমি বসে আছি, তুমি স্নান করো, আমি বসে আছি। এই বলে যখনই মামা বাড়িতে আসে তখনই, মানে জবে থেকে বুনো হয়েছে আর কি, বুনো স্নান করলে বাবা এই বাথরুমের সামনেটাতেই বসে থাকে। কি বলবো, কথা তো শুনবেই না, এখানেই বসে থাকবে। মামা বললো তাহলে বসে থাকো। তাই ওর বুনুকে আজকে 2বার স্নান করানো হয়েছে, কারণ ওর বুনু আবার মাটি ঘেটেছে। আর আমার বাবাই মাটি ঘাটলে আমি হাত পা ধুয়ে দেবো, স্নান করিয়ে দিই না। ওকে 2-3বার স্নান করায়, ওর এমনিতেও ঠান্ডা অত লাগে না। এমনিতে আমার বাবাইয়ের অনেক ঠান্ডা টান্ডা আর কি লাগে, ওই জন্য। তো তারপরে যাই হোক, ওইখান থেকে বাবাইকে নিয়ে এসেছি, চল একটু দাদুবাড়ি থেকে ঘুরে আসি। তা দাদুবাড়ি থেকে ঘুরে আসার জন্য এখানে বাবাই এসে দাঁড়িয়ে আছে, বলছে আমি এখান থেকে মেলাটা দেখি মা, কত সুন্দর লাগছে দেখো। তো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা এত সুন্দর আসছিল, কি বলবো তোমাদের। তো তারপরে এখানে আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না আছে, যেহেতু আজকে সন্ন্যাসীরা সবাই খাওয়া দাওয়া করবে, ওই জন্য এইখানে রান্নাবান্না করছে। পিসির মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, এখন একটু শাকটা করছে, কারণ সবই তো নিরামিষ। ওই জন্য এঁচোড়, ডাল, নিরামিষ ঘ্যাট অনেক কিছু করেছে, শাকটা করছে এখন। আর শাকটা দিয়ে না খুব টেস্টি লাগে। তা ভাবলাম এত নিরামিষ তো আমি খাবো না, শুধু এঁচোড়টা খাবো আর শাকটা খাবো। ওই জন্য একটু পিমনি শাক রান্না করেছে, সেই শাকটা আমি বাড়িতে নিয়ে এসে রেখেছি, রাতেবেলা মুড়ি দিয়ে শাক দিয়ে খাবো। তো তারপরে আমি ওটা নিয়ে টিয়ে রেখে আমি এখানে রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও অনেকে কমেন্ট করবে না, কারণ কমেন্ট করতে গেলে তো বুকের পাটায় জোর লাগে, সেটা আবার সবার থাকে না যে। ওই জন্য কেউ আবার ভালোবেসে বলে, আবার কেউ আবার হিংসায় বলেই না, শুধু দেখে চলে যায়। যাই হোক, তোমরা যদি দেখে চলে যাও আমি কি করে জানবো? তোমরা জানলে, আমার তো অনেক প্রিয় লোকজন আছো, তাই না? একটু তো বলতেও পারো যে
সঞ্জিতা তোমাকে কিন্তু ভালোই লাগছে, আবার বলতেও পারো যে এটাই ভালো লাগছে না, তোমাদের যার যেরকম মতামত আর কি। তারপরে আমি আমার ভাইয়ের বউ মিলে চলে আসলাম মেলার মাঠে। আর মেলার মাঠে এসে দুজনে আগে একটু ছবি তুলে নিলাম, পোজ দিয়ে নিলাম, ভিডিও করে নিলাম। আসলে আমাদের এইখানে পুজোটা যখনই হয় জানি না কেন আমার বাবা আমার দাদু এরা খুব কান্না করে। তো সত্যি কথা বললে মানে আমার কারোর কান্না দেখলে কেন জানি না আমার চোখে জল চলে আসে। সত্যি কথা বলতে আমি খুবই ইমোশনাল। ওপর থেকে দেখতে হয়তো আমি খুবই রাগী কিংবা খুবই মানে জেদি এরকম মনে হয়, কিন্তু ভেতরটা আমার সত্যি খুব নরম। আমি মানে কি বলবো, হয়তো ভিডিও এডিট করতে গিয়েও মানে চোখ দিয়ে জল চলে আসে এমন, আমি ভিডিওতে দেখলেও আমার চোখে জল চলে আসে। আমি সত্যি খুব ইমোশনাল। তো কারোর চোখে জল দেখলে আমার চোখেও জল চলে আসে। ইউটিউবে যে শর্ট ভিডিওগুলো ছেড়েছি সেটা দেখলেও তোমরা বুঝতে পারবে। সত্যি কথা বলতে মানে কারোর চোখে জল দেখলে আমারও খুব কষ্ট হয়। আর এই পুজোটা আমাদের একটা ইমোশন। নির্মল সরকার তুমি অত অবশ্যই গাছের ঘরে আসবে। নির্মল সরকার তোমাকে বারবার বলা হচ্ছে তুমি অতি অবশ্যই গাছের ঘরে আসবে। নির্মল সরকার তুমি অতি অবশ্যই গাছের ঘরে চলে আসবে। আমাদের এইখানে এই চড়ক পুজোটা হচ্ছে আমাদের ঐতিহ্য। এটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি। আর এই চড়ক পুজোটা আমাদের একটা ইমোশন বলতে পারো, কারণ এই চড়ক পুজোর সময় যদি না থাকি কি যে খারাপ লাগে। সেটা মহিলা সন্ন্যাসী ঘুরবে, ওই যে দেখো আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই পলাশিপাড়া পুলিশ স্টেশনকে। ওনারা আমাদের মধ্যে আমাদের বানাম সন্ন্যাসী আসছে, দেখতেই পাচ্ছ। এই চড়ক গাছকে একটি রূপোর চোখ দান করেছেন। এই চড়ক গাছের একটি রূপোর চোখের ব্যবস্থা করে উনি দান করেছেন সৌন্দর্যায়নের জন্য। ওনাকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই কমিটির পক্ষ থেকে। এখন আমাদের নতুন বানাম সন্ন্যাসীকে ওঠানো হচ্ছে। উনি যেন সুস্থভাবে কাছে ঘুরতে পারেন। ধন্যবাদ। হ্যালো, আমাদের এবছরে এবং ওনার স্ত্রী আর বাবা এখানে আইসক্রিম খাচ্ছে। দুজনা একই সাথে ঘুরবেন। এবছরের বিশেষ আকর্ষণ আল্লাদি। সকলে ধৈর্য ধরে আল্লাদি তুমি জবের মালা নিয়ে আসবে। আল্লাদি তুমি জবের মালাটা নিয়ে আসবে এক্ষুনি। সম্রাট গাছ উঠেছে। আল্লাদি তুমি জবের মালা এক্ষুনি নিয়ে আসবে। সম্রাট টাকার মালাটা পুরা 20 টাকার নোট বোধ হয়। হ্যাঁ 20 টাকার নোট সম্রাটকে দিয়েছে সম্রাটের তিনি। আল্লাদি একটি বিশেষ অনুরোধ, আপনারা যিনারা উনি 100 টাকা দিয়ে আমাদের কমিটিকে সাহায্য হাত পাঠিয়ে দিয়েছেন, সে সঙ্গে বিশেষভাবে জানায় সম্রাট মজুমদার। উনি বিগত আপন বোন চড়ক ঘুরাচ্ছে, সম্রাটের আপন বোন এবং সম্রাটের স্ত্রী চড়ক ঘুরাচ্ছে। কত সুন্দর একটা দর্শনীয় আকর্ষণ। সন্ন্যাসীরা ধরে দেবে। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে ভালো একটা বিশেষ ঘোষণা। আপনারা যাকে গাছে ঘুরতে দেখছেন নারায়ণ রায়, তারই জন্মদাতা মা এবং কাকিমা, তারই জন্মদাত্রী মা এবং কাকিমা একই সাথে দুজন দুদিকে ঘুরবেন। আপনারা দেখতে থাকুন। এবছরের আমাদের এই মেলার বিশেষ ওনাকে পাশে তোলা হচ্ছে। আপনারা সকলেই আশীর্বাদ করবেন। উনি যে মনোবাসনা নিয়ে আজ এখানে এসেছেন, ওনারা দুজনে কীর্তনিয়াকে বর্ষিতে রূপান্তর হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ঘোরা শুরু হবে।
আপনারা সকলেই দেখতে থাকুন। এবং বাংলা নববর্ষে বাংলা বছরের শেষ দিন ওনারা এই চড়ক পূজা উপলক্ষে কাছে ঘুরবেন, এই মনোবাসনা নিয়ে ওনারা এখানে এসেছেন। ওপরা ভগবানের উপর আস্থা রেখে এখানে এসেছেন, ওনারা যাতে সুস্থভাবে কাছে ঘুরতে পারে আপনারা সকলেই আশীর্বাদ করবেন এবং হাতে তালি দিয়ে উৎসাহ পরিচালনা করতে কোনো রকম অসুবিধা না হয় আপনারা একটু পিছিয়ে যাবেন যাতে কোনো রকম অসুবিধা না হয়। আপনারা জোরসে হাততালি দেবেন, একটু জোরে হাততালি দিয়ে উৎসাহ দেবেন, জোরে হাততালি দিয়ে উৎসাহ দেবেন বনাম সন্ন্যাসীকে। স্বামী স্ত্রী দুজন একই সাথে ঘুরছেন, আপনারা সকলেই জোরে হাততালি দিয়ে উৎসাহ দেবেন। সন্ন্যাসীদেরকে একটু ধরে দেওয়ার জন্য বলছি, সন্ন্যাসীদেরকে একটু ধরে দেওয়ার জন্য বলছি। এই সময় কেউ দড়ি ধরবেন না, বালা মহাশয় ছাড়া কেউ দড়িতে হাত দেবেন না। এই সময় দড়িতে কেউ হাত দেবেন না, বালা মহাশয় ছাড়া। আমাদের এখানে প্রথম মহিলা সন্ন্যাসী দেখতেই পাচ্ছ ঘুরছে এখন। হাজবেন্ড ওয়াইফ একসাথে ঘুরছে। দর্শকরা বলছে হাততালি দেবে, দর্শকরা একটু হাততালি দেবে, হাততালি দেবে, সন্ন্যাসীরা ধরে দেবে। কত সুন্দর ঘুরছে। তাদের নৃত্যে ধ্বনি বলাবো, তাদের নৃত্যে ধ্বনি বলাবো। আমাদের মহিলা বানাম সন্ন্যাসী গাছ থেকে নামছেন, এরপরই শুরু হবে মনোরঞ্জন কীর্তনিয়ার সেই নিজ ভঙ্গিমায় গাছে ঘোরা। তো এই যে আমাদের এখানে বড়শি ঘোরানো কমপ্লিট। তো এখন আমরা একটু নাচানাচি করে নিচ্ছি, এদিকে গান বাজছে, খুব নাচানাচি হচ্ছে। তো কে কে নাচানাচি করছো অবশ্যই জানিও, আমরা কিন্তু খুব আনন্দ করেছি। আর সত্যি কথা বলতে মানে এবার কিন্তু তেমন কোনো গরম পড়েনি, আর ঝড় বৃষ্টিও কিন্তু তেমন আসেনি, ওই জন্যই এত নাচানাচি লাফালাফি আমরা করতে পারছি, কারণ তেমন আমরা ঘামিনি তো, ওই জন্যই তো। আর বুঝতেই তো পারছো এবার না আমার অনেক আনন্দ হচ্ছে, জানো কেন আনন্দ হচ্ছে সেটা তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর সামনে এত ভালো ভালো ভিডিও আসছে, সেটা দেখার জন্য তোমরা কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর আমার ভাই আমার সাথে এত বদমাইশি করছে, সামনে থেকে জুম করে করে আমার ভিডিও করছে, জানো এত বদমাইশি করছে। তো যাই হোক, তোমরা কে কে চড়ক দেখতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। সত্যি কথা বলতে সারা বছর যেখানে থাকি আর না থাকি, চড়ক পুজোর সময় বাবার বাড়িতে না আসলে আমার কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। বিয়ের পরে আমি 2 বছর চড়ক দেখতে পারিনি, বুঝতে পারছো, মেয়ে যখন পেটে ছিল তখন, আর হচ্ছে যখন আমার বিয়ে হয়েছিল সেই বছর। আর এদিকে দেখো পোজ দেওয়া, এদিকে ছবি তোলার পোজ চলছে, আর এদিকে 2 বুনো এত দৌড়াদৌড়ি করছে, আর ওদিকে বাপন পাহারা দিচ্ছে, আর ওদিকে মা কাজ ঘন্টা নিয়ে দৌড়াদৌড়ি করছে। এতক্ষণ বাবাই বেশ ভালোই নাচানাচি করছিল, যখনই ভিডিও করা শুরু হয়ে গেল তখনই মহারানীর নাচানাচি বন্ধ হয়ে গেল, যেই দেখলো ভিডিও করা স্টার্ট হলো। আর তারপরে তো এখানে আমরা খুবই নাচানাচি করছিলাম। যতই হোক বছরে একবার পুজো আসে বলে কথা, 2-3 দিন থাকে, যদি একটু নাচানাচি নাই করি এই স্মৃতিগুলো তো রয়েই যাবে বলো আমার বইয়ের খাতায়। তো ওই জন্যই তো স্মৃতি হিসাবে আরও রাখা। তো যাই বলো নাই বলো, আমার অ্যালবামটা কিন্তু বেশ ভালোই বলো, স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি সব কিছুই, কী করছি আর না করছি। তারপরে দেখো এখানে আমরা সবাই মিলে বেশ নাচানাচি করছিলাম। হ্যাঁ, আমার ক্যামেরার পেছনে সবাই নাচানাচি করছে, আসলে ক্যামেরার সামনে সবাই আসতে পারে না, আর এই দেখো মানে আসতে চায় না আর কি। তারপরে এদিকে দেখো আমার ভাইয়ের মেয়ে এখানে মাটি নিয়ে খেলা করছে, আর কি বলবো বলো, কিছু বলার নেই। সেই এখানে এসেও
শুধু ভাইয়ের মেয়ে না, সাথে আমার মেয়েও শুরু করে দিয়েছে মাটি নিয়ে খেলা। আর এদিকে সব এরা মা বেটি মিলে মানে পোজ দিচ্ছে, কেউ ছবি তুলছে, মানে যে যার যার মতো ব্যস্ত আর কি, কি বলবো, কিছু বলার নেই। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ দুইজনের তো খেলাখেলি শেষ হচ্ছেই না। আর এই জায়গায় দেখো আমার দাদুকে ডেকে নিয়ে এসছি, আর এই যে আমার বাবাই দুজনকে আইসক্রিম কিনে দিয়েছে। দাদু তো চলে গেল আইসক্রিম খেতে খেতে, আর বাবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। আর হ্যাঁ জানো তো, বাবাই এত আইসক্রিম খেয়েছে আজকে, মোটামুটি 3-4খানা আইসক্রিম খাওয়া কমপ্লিট। ঠান্ডা লেগে গেলে তো আমার একদম কেল্লা ফতে, এখানে আর থাকাই হবে না। তারপরে সেই সকালবেলা দৌড়াতে হবে বাড়ি যাওয়ার জন্য। কিন্তু ঠাকুর আমার অবশ্য ভালোই রাখবে।